কি শুনছি আবার এই পর্যায়ে? সখী ভাবনা কাহারে বলে গানটি করছি। ঠিক আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সেটি কে বলি যাত নাম, সেটি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধে যাত না যত। সে হাসিতে হাসিতে ঝরে, যথুনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলো সাদরে আকাশের তারাতে আগে কায়, আমার মতো সুখী কে আছে, আই সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ে সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। বাহ, খুব চমৎকার। সুন্দর। একটু যেহেতু সময় পেয়ে গেছে একটু শুনি যে সঙ্গীতের মানুষ হয়ে ওঠার গল্পটা কি? সঙ্গীতের মানুষ হয়ে ওঠার গল্পটা হচ্ছে, পারিবারিকভাবে আমার যৌথ ফ্যামিলিতে ছিলাম, কাকা তো বোনরা গান করতো, সে থেকে আস্তে আস্তে গানের প্রতি আগ্রহটা বেড়ে গেছে। এই যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগা, বুঝতেই পারছি আপনার রবীন্দ্রময় জীবন যেটা কিবরিয়া বলছিল, সেটা কিভাবে আবির্ভাব হলো? সকল ধরনের গান শুনতাম মূলত, তো পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেল রবীন্দ্রনাথের গান যখন শুনতে শুরু করছি, রবীন্দ্রনাথের গানের প্রতি আলাদা একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেল। এইভাবে মূলত চলে আসা। আচ্ছা, এবং রবীন্দ্র শিল্পী সংস্থার যারা আছেন বা
সংগঠনের যে কার্যক্রমগুলো হচ্ছে সেখানে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, বিশেষ করে চিটাগাংয়ে আপনি দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দায়িত্ব পালন করার বিষয়টি আসলো কেন? আমাদের সেন্ট্রাল কমিটির হচ্ছে শ্রদ্ধেয় তপন মাহমুদ। তো সাংগঠনিক কাজ ছোটকাল থেকে করতাম, বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত ছিলাম। পরবর্তীতে শিল্পী সংস্থার সাথে যুক্ত হয়েছি। তারপর সেন্ট্রাল কমিটি আমাদেরকে একটা কমিটি করে দিয়েছে, ওখানে আমাকে সহ সাংগঠনিক হিসেবে দিয়েছে, কাজ করে যাচ্ছি। কাজটা কি থাকে? কাজটা কি থাকে আপনাদের? আমাদের কাজ হচ্ছে মূলত রবীন্দ্রসঙ্গীতকে প্রসারিত করা, দর্শকের কাছে তুলে ধরা। তো আমরা প্রতি বছর কিছু গান করার চেষ্টা করি, সাংগঠনিক হিসেবে গান করার চেষ্টা করি। আর আমরা প্রতি মাসে শ্রোতার আসর করি, ওখানে 10-12 জন শিল্পী নিয়ে অনুষ্ঠান